আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ 42 বই থেকে ইউনিট 5 লেসন 3 এর আওয়ার ফুড অ্যান্ড শেল্টার এই প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ব এবং এই প্যাসেজের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। আমাদের আজকে লেসনে রয়েছে আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, অর্থাৎ আমাদের খাদ্য ও আশ্রয়। সো অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিটির দিকে তাকাও, অ্যান্ড আনসার দিস কোয়েশ্চনস, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, সেখানে দুইটি প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে হোয়াট ডু দ্য পিপুল ডু ইন আ ট্রি অর আ বোট, অর্থাৎ মানুষজন গাছে বা নৌকায় কি করে। সো এটার উত্তর হবে দ্য পিপুল লিভ ইন আ ট্রি অর আ বোট, মানুষ গাছে বা নৌকায় বসবাস করে। সো এখানে গাছে বা নৌকায় মানুষজন কী করছে, বসবাস করছে। হোয়াই ডু দে ডু সো, তারা কেন এটা করে। সো এটা উত্তর হবে দে ডু সো টু স্টে সেফ, তারা নিরাপদ থাকতে এটা করে। ফ্রম ফ্লাডস অ্যান্ড ওয়াটার, তারা হচ্ছে বন্যা এবং পানি থেকে নিরাপদ থাকতে এটা করে। ঠিক আছে, সো এরপর দেখো অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে ডিসকাস হোয়াট উইল বি আওয়ার প্রবলেমস, আলোচনা করো আমাদের কি সমস্যা হবে। ইফ আওয়ার পপুলেশন বিকামস ডাবল, যদি আমাদের জনসংখ্যা দ্বিগুণ হয়। দ্য সাইজ ইট ইজ নাও, যেটা এখন বর্তমানে আছে সেটার চেয়ে। ঠিক আছে, অর্থাৎ আমাদের জনসংখ্যা যদি বর্তমানে চেয়ে দ্বিগুণ হয়ে যায় তাহলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে সেটা আলোচনা করো। সো এটা আমরা একটা ডায়লগ আকারে উপস্থাপন করেছি, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে ডিসকাস, আলোচনা করো। সো এখানে আমরা বলতে পারি, এখানে রহিম বলতেছে হোয়াট উইল হ্যাপেন ইফ আওয়ার পপুলেশন বিকামস ডাবল, যদি আমাদের জনসংখ্যা দ্বিগুণ হয় তাহলে কি হবে। সো করিম বলতেছে উই উইল ফেস ম্যানি সিরিয়াস প্রবলেমস, আমরা অনেক গুরুতর সমস্যার সম্মুখীন হব। রহিম বলতেছে লাইক হোয়াট, যেমন কি। করিম বলতেছে দেয়ার উইল বি আ শর্টেজ অফ ফুড, সেখানে খাদ্যের ঘাটতি হবে বা অভাব হবে। বিকজ দ্য প্রোডাকশন ক্যান নট গ্রো অ্যাজ ফাস্ট অ্যাজ পপুলেশন, কারণ হচ্ছে উৎপাদন জনসংখ্যার মতো দ্রুত বাড়বে না। রহিম বলতেছে হোয়াট অ্যাবাউট হাউজিং অ্যান্ড ল্যান্ড, বাসস্থান ও জমির কি হবে। করিম বলতেছে হাউজিং উইল বি আ বিগ প্রবলেম, বাসস্থান বড় সমস্যা হবে। অ্যান্ড এবং ল্যান্ড উইল ডিক্রিজ, এবং জমি কমে যাবে। ডিউ টু বিল্ডিং হাউজেস অ্যান্ড ফ্যাক্টরিজ, কী কারণে, বিভিন্ন ধরনের শিল্প কারখানা এবং বাড়িঘর নির্মাণের কারণে। এবার রহিম আবার বলতেছে অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, আর পরিবেশ। সো পরিবেশের কী হবে দেখো, ট্রিজ উইল বি কাট, গাছপালা কেটে ফেলা হবে। হিলস ডিস্ট্রয়েড, পাহাড় ধ্বংস হবে। অ্যান্ড ওয়াটার বডিজ ফিল্ড, এবং হচ্ছে জলাশয় ভরাট হবে। ন্যাচারাল বিউটি উইল বি লস্ট, এবং প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে। সো এরপর রহিম আবার বলতেছে এনি আদার প্রবলেমস, আর কোনো সমস্যা হবে। করিম বলতেছে আনএমপ্লয়মেন্ট, প্রপার্টি অ্যান্ড ল্যাক অফ রিসোর্সেস উইল ইনক্রিজ, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, পোভার্টি দারিদ্র্য, অ্যান্ড ল্যাক অফ রিসোর্সেস, এবং সম্পদের অভাব হবে, এবং এই যে সম্পদ সেগুলো হচ্ছে কমে যাবে। রহিম বলতেছে সো হোয়াট ইজ দ্য রেজাল্ট, তাহলে ফল কি হবে। করিম বলতেছে আওয়ার পপুলেশন উইল ক্রিয়েট আ সিরিয়াস ক্রাইসিস, অতিরিক্ত জনসংখ্যা একটি বড় সংকট সৃষ্টি করবে। সো এই ছিল আমাদের বি নম্বর অ্যাক্টিভিটির সমাধান। এবার চলো আমাদের যে মূল প্যাসেজ রয়েছে সেটি আমরা পড়ি। সো অ্যাক্টিভিটি সিতে আমাদের মূল প্যাসেজ রয়েছে, বলা হচ্ছে রিড হোয়াট দ্য টিচার মিসেস চৌধুরী, অর্থাৎ শিক্ষিকা মিসেস চৌধুরী অ্যান্ড হার স্টুডেন্টস আর টকিং অ্যাবাউট, অর্থাৎ বলা হলো শিক্ষিকা মিসেস চৌধুরী এবং তার শিক্ষার্থীরা যা নিয়ে কথা বলছেন তা পড়ো। সো দেখি আমরা মিসেস চৌধুরী এবং তার শিক্ষার্থীরা কী নিয়ে কথা বলছে। বলা হচ্ছে দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস, ক্লাসটি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। ওয়ান গ্রুপ লিডার সেজ, একজন দলনেতা বলে দ্য স্ক্যারসিটি অফ ফুড উইল বি আ সিরিয়াস প্রবলেম, অর্থাৎ খাদ্যের ঘাটতি বা খাদ্যের অভাব হবে একটি বড় সমস্যা। ইন দ্য ইয়ার্স অ্যাহেড, সামনের বছরগুলোতে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে আওয়ার এগ্রিকালচারিস্টস, আমাদের কৃষিবিদ বা চাষি, হ্যাভ ডেভেলপড নিউ ভ্যারাইটিস অফ রাইস, অর্থাৎ ধানের বিভিন্ন নতুন জাত উদ্ভাবন করেছেন। অ্যান্ড এবং ইটস পার একর প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজড, এবং এটার যে প্রতি একরে উৎপাদন সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। বাট কিন্তু দ্য রেট ইনক্রিজ অফ ফুড প্রোডাকশন, কিন্তু খাদ্যের উৎপাদনের হার
ক্যানট কিপ পেস উইথ, সমান গতিতে চলতে পারছে না, দ্য রেট অফ পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে। দিস ইজ বিকজ, এটার কারণ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, আমাদের ভূমি নির্ধারিত। উই ক্যান নট ইনক্রিজ ইট, আমরা এটাকে বাড়াতে পারি না। হুইল, যখন আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, যখন আমাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সো প্রথম অংশে আমরা দেখলাম যে ক্লাসটি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। এক দলনেতা বলে আগামী বছরগুলোতে খাদ্যের অভাব একটি গুরুতর সমস্যা হবে। এটা সত্য যে আমাদের কৃষকরা ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করেছে এবং প্রতি একরে উৎপাদন অবশ্যই বেড়েছে, কিন্তু খাদ্য উৎপাদনের বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির গতির সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। এর কারণ হলো আমাদের জমি নির্দিষ্ট এবং আমরা তা বাড়াতে পারি না, কিন্তু আমাদের জনসংখ্যা দ্রুত বাড়ছে। সো এরপরে দেখি, আনাদার গ্রুপ লিডার কামস আপ, আরেকটি দলের নেতা আসলেন, উইথ দ্য হাউজিং প্রবলেম ইন আওয়ার সোসাইটি, আমাদের দেশের বসবাসের সমস্যার কথা তুলে ধরতে। হুইচ হি সেজ, তিনি যা বলেন, অ্যাডস মাচ টু দ্য ফুড প্রবলেম, যেটা হচ্ছে খাদ্য সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। সো এখানে দেখলাম যে আরেকটি দলের নেতা দেশের বাসস্থান সমস্যার কথা তুলে ধরে, যা খাদ্য সমস্যাকে আরও বাড়িয়ে দেয় বলে মনে করে। হি সেজ, সে বলে, ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ, পরিবারগুলো আকারে বড় হচ্ছে, অ্যান্ড এবং অ্যাট দ্য সেম টাইম, এবং একই সময়ে ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, এবং ছোট পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে। সো সে কি বলে, সে বলে পরিবারগুলো আকারে বড় হচ্ছে এবং একই সাথে ছোট ছোট পরিবারে বিভক্ত হচ্ছে। ইস স্মলার ফ্যামিলি নিডস আ সেপারেট হাউস টু লিভ ইন, এই প্রত্যেক ছোট পরিবারের প্রয়োজন বসবাসের জন্য একটা আলাদা বাড়ি। অলসো আরও দ্য অ্যারাভেল ফিল্ডস আর বিং ডিভাইডেড, এবং চাষযোগ্য জমিগুলো বিভক্ত হয়ে যাচ্ছে বাই দিস স্মলার ফ্যামিলিজ, এই ছোট ছোট পরিবারের মধ্যে, অ্যামং দেমসেলভস, তাদের নিজেদের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ প্রতিটি ছোট পরিবারে থাকার জন্য আলাদা বাড়ি প্রয়োজন, এছাড়া চাষযোগ্য জমি এসব ছোট পরিবারগুলোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। সো এত সময় আমরা দুইটা জিনিস দেখলাম। প্রথমে আমরা দেখলাম যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। একজন দলনেতা আসে এবং সে হচ্ছে বাংলাদেশে আগামী সময়ে, আগামী বছরগুলোতে খাদ্যের সমস্যা কেমন হবে সেটা তুলে ধরে, এবং বাংলাদেশের কৃষকরা নতুন নতুন জাত উদ্ভাবন করছে এবং প্রতি একরে উৎপাদন বাড়ছে, কিন্তু বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধির হার, সেই জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে এই হচ্ছে যে খাদ্য উৎপাদনের হার, সেটা তাল মিলিয়ে চলতে পারছে না। এবং এর কারণটা হচ্ছে বাংলাদেশের জমিগুলো হচ্ছে নির্দিষ্ট, আমরা এই জমি বাড়াতে পারতেছি না, কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরপরে এসে আমরা দেখলাম যে আরেকজন দলের নেতা আসলেন এবং তিনি হচ্ছে বাংলাদেশের বসবাসের যে সমস্যার কথা তিনি সেটা তুলে ধরলেন, এবং তিনি যেটা বললেন সেটা হচ্ছে আমাদের যে খাদ্য সমস্যা সেটাকে আরও বাড়িয়ে দেবে বলে মনে হয়। এবং সে বলে যে বাংলাদেশের যে পরিবারগুলো সেগুলো আকারে বড় হচ্ছে এবং একই সাথে ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট পরিবারগুলো সেগুলো বসবাসের জন্য আলাদা বাড়ির প্রয়োজন হচ্ছে, এবং তারা যে চাষযোগ্য জমিগুলো রয়েছে সেগুলো ভাগ করে নিচ্ছে। সো এরপর দেখো, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, অর্থাৎ মিল ও কারখানা তৈরি হচ্ছে, হুইচ আকাপাই, এবং যা দখল করছে আ কনসিডারেবল পর্শন, একটি উল্লেখযোগ্য অংশ, অফ আওয়ার ল্যান্ড, আমাদের ভূমির। সো এখানে দেখলাম যে মিল ও কারখানা তৈরি হচ্ছে যা আমাদের জমির একটা বড় অংশ দখল করে নিচ্ছে। সো তাই উই নিড মোর ল্যান্ড টু গ্রো মোর ফুড, সো যখন আমাদের প্রয়োজন আরও ভূমি, আরও বেশি খাদ্য উৎপাদনের জন্য, টু ফিড মোর মাউথস, মানে আরও বেশি মানুষকে খাওয়ানোর জন্য, আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং ডে বাই ডে, আমাদের ভূমি হচ্ছে দিনকে দিন কমে যাচ্ছে। ঠিক আছে, সো তাই যখন আমাদের বেশি মানুষকে খাওয়ানোর জন্য বেশি জমি দরকার, তখন আমাদের জমি দিন দিন কমে যাচ্ছে। নো ওয়ে, আনাদার স্টুডেন্ট আর্গুইজ, অন্য একজন শিক্ষার্থী সে যুক্তি দিয়ে বলে, কোনোভাবেই না। ট্রিজ আর বিং কাট, গাছ কাটা হচ্ছে। হিলস আর বিং ক্লিয়ার্ড, জঙ্গল পরিষ্কার করা হচ্ছে বা পাহাড় পরিষ্কার করা হচ্ছে। অ্যান্ড এবং ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, এবং জলাশয় ভরাট করা হচ্ছে।
অল টু মিট দ্য নিডস অফ টু ম্যানি পিপল, এবং যেটা হচ্ছে অতিরিক্ত মানুষের চাহিদা পূরণের জন্যই করা হচ্ছে। সো এখানে আমরা দেখলাম যে কী করা হচ্ছে, মিল ও কারখানা তৈরি করা হচ্ছে যা আমাদের জমির একটা বড় অংশ দখল করে নিচ্ছে। তাই যখন আমাদের বেশি মানুষকে খাওয়ানোর জন্য বেশি জমি দরকার, তখন আমাদের জমি দিন দিন কমে যাচ্ছে। তো এই কথা বলার পর আরেকজন শিক্ষার্থী বলে কোনোভাবেই না। আরেকজন ছাত্র কী করে যুক্তি দেয়, কারণ কি গাছ কাটা হচ্ছে, পাহাড় পরিষ্কার করা হচ্ছে এবং জলাশয় ভরাট করা হচ্ছে, সবই অতিরিক্ত মানুষের চাহিদা পূরণের জন্য। সো এরপর দেখো, থ্যাংক ইউ স্টুডেন্টস, মিস চৌধুরী সেইজ, মিস চৌধুরী বললেন ধন্যবাদ শিক্ষার্থীরা। ইউ আর কোয়াইট রাইট, তোমরা পুরোপুরি বা একদম ঠিক বলেছ। লেট মি টেল ইউ, আমাকে বলতে দাও, অ্যাবাউট দিস ভিলেজ, সেই গ্রাম সম্পর্কে, হোয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ, যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট, এবং সেই জিনিসগুলো আগে এমন ছিল না। আই রিমেম্বার অ্যাজ আ চাইল্ড, আমার মনে পড়ে যখন আমি ছোট ছিলাম বা শিশু ছিলাম। দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রাম খুবই সুন্দর ছিল। দ্য গ্রিন প্যাডি ফিল্ডস অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস, যখন হচ্ছে কি সবুজ ধান ক্ষেত এবং হলুদ সরিষা ক্ষেত, সিমড টু বি আনইডিং, মনে হতো যেটার শেষ নাই। ঠিক আছে, সো এই আলাপ আলোচনার পরে তখন হচ্ছে এই মিস চৌধুরী তিনি বলতেছেন যে ধন্যবাদ শিক্ষার্থীরা। মিস চৌধুরী বলেন তোমরা একদম ঠিক বলেছ, আমি তোমাদের সেই গ্রামের কথা বলি যেখানে আমার জন্ম ও বেড়ে ওঠা। আগে জিনিসগুলো এমন ছিল না। আমার মনে পড়ে যখন আমি ছোট ছিলাম, গ্রামটি ছিল খুবই সুন্দর, সবুজ ধান ক্ষেত এবং হলুদ সরিষার ক্ষেতগুলো যেন মনে হতো অবারিত। অবারিত বলতে আসলে যখন মনে হতো যে তাকালে এটার কোনো শেষ নাই। ঠিক আছে, সো এরপর দেখো, দে ইউজ টু ওয়েভ, তারা ঢেউ খেলতো, অ্যান্ড ড্যান্স ইন দ্য ব্রেজ, এবং মৃত্যু বাতাসে নাচত। দেয়ার ইউজ টু বি আ উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ, অর্থাৎ এই গ্রামের উত্তর দিকে একটা বন ছিল। দেয়ার ওয়াজ আ টল টামারিন্ড ট্রি, সেখানে একটা বড় মানে উঁচু একটা তেঁতুল গাছ ছিল। ইন দ্য মিডল অফ দ্য উড, এই বনের মাঝখানে। অলসো দেয়ার ওয়াজ আ বিগ বানান ট্রি, এবং সেখানে ছিল একটা বড় বট গাছ। হুইচ লুকড লাইক আ হিউজ গ্রিন আমব্রেলা, এবং যেটাকে মনে হতো যে একটা বিশাল বড় সবুজ ছাতা। উইথ ইটস অ্যাডিয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন, এবং এটার ঝুলন্ত রুটস অর্থাৎ শেকড়গুলো নিচের দিকে ঝুলে থাকতো। আই অফেন ইউজ টু গো, আমি প্রায় সেখানে যেতাম। দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, সেখানে আমার বন্ধুদের সাথে। উই উড অফেন হ্যাভ পিকনিক দেয়ার, আমরা প্রায় সেখানে পিকনিক করতাম। সো এখানে আমরা দেখলাম যে সেগুলো মৃদু বাতাসে দুলতো ও নাচতো। কি নাচতো? সেখানে হচ্ছে এই যে সরিষার ক্ষেত এবং হচ্ছে সবুজ ধান ক্ষেত, এগুলো কি হতো? এগুলো হচ্ছে মৃদু বাতাসে দুলতো ও নাচতো। গ্রামের উত্তরে একটা বন ছিল, বনের মাঝখানে একটি উঁচু তেঁতুল গাছ ছিল। এছাড়াও একটি বড় বট গাছ ছিল যা বিশাল সবুজ ছাতার মতো দেখতে, যার ঝুলন্ত শিকড় নিচে নেমে থাকতো। আমি প্রায়ই বন্ধুদের সাথে সেখানে যেতাম, আমরা সেখানে প্রায়ই পিকনিক করতাম। এরপর দেখো, হুইল যখন দ্য বয়েজ উড ক্লাইম দ্য টামারিন্ড ট্রি, যখন ছেলেরা তেঁতুল গাছে উঠত, অ্যান্ড এবং পিক সাম টামারিন্ডস, এবং কিছু তেঁতুল তুলতো বা পারতো। অ্যান্ড এবং আই অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড, আমি এবং আমার কাছের বন্ধু রিমা ইউজ টু সুইং দ্য হ্যাঙ্গিং রুটস, এবং এই যে ঝুলন্ত শিকড়, এই শিকড়গুলোতে হচ্ছে আমরা দোল খেতাম। বাট নাও, কিন্তু এখন, লুক দেখো, দ্য উড ইজ গন, অর্থাৎ এই বনটি নেই। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ডস ইজ স্পয়েলড, অর্থাৎ এই যে সেখানে ফসলের ক্ষেতের সৌন্দর্য সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। বাই দ্য আনপ্ল্যান্ড হাউজেস বিল্ড হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ সেখানে হচ্ছে অপরিকল্পিত বসবাসের কারণে, বাড়ি নির্মাণের কারণে সেখানে হচ্ছে কী হয়েছে, এই যে সৌন্দর্য ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো এখানে এসে আমরা দেখলাম যে ছেলেরা তেঁতুল গাছে উঠে তেঁতুল পারতো, আর আমি ও আমার সবচেয়ে ভালো বন্ধু রিমা ঝুলন্ত শিকড় ধরে দোল খেতাম। কিন্তু এখন দেখো সেই বন আর নেই,
এখানে সেখানে অপরিকল্পিত বাড়ি তৈরির কারণে ফসলের ক্ষেতের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সো অ্যাক্টিভিটি ডিতে বলা হচ্ছে টিক দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটিতে টিক দাও। সো 1 নম্বর বলা হচ্ছে দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন ক্যান নট কিপ পিস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ, অর্থাৎ খাদ্য উৎপাদনের জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মেলাতে পারছে না। দ্য সেন্টেন্স মিনস দ্যাট দ্য ফুড প্রোডাকশন, অর্থাৎ এই বাক্যের অর্থ খাদ্য উৎপাদনে ইজ লেস দ্যান হোয়াট ইজ নিডেড, অর্থাৎ প্রয়োজনের তুলনায় খাদ্য উৎপাদন কম। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ক্যান আওয়ার হাউজিং প্রবলেম অ্যাড টু আওয়ার ফুড প্রবলেম, বাসস্থানের সমস্যা কিভাবে আমাদের খাদ্য সমস্যাকে বাড়ায়। সো এটা উত্তর হবে ডি নম্বর, ফর মেকিং টু ম্যানি হাউজেস, অর্থাৎ অনেক বেশি বাড়ি নির্মাণ করা। পিপুল আর ইউজিং দ্য ক্রপ ল্যান্ড, তারা হচ্ছে ফসলের জমি ব্যবহার করতেছে। 3 হোয়াট মেক্স আওয়ার ল্যান্ড শ্রিঙ্ক ডে বাই ডে মেনশনড ইন লাইন নম্বর 13, অর্থাৎ 13 নম্বর লাইনে বলা হয়েছে যে কি তরিতে আমাদের জমি দিন দিন কমে যাচ্ছে। সো বলা হয়েছে হাউজেস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং বিল্ট অন ইট, অর্থাৎ বাড়ি ও কারখানা তৈরির কারণে জমি কমছে। সো এরপর দেখো ম্যানি পিপুল মে হ্যাভ টু লিভ অন ট্রিজ বিকজ, অনেক মানুষ গাছে থাকতে পারে কারণ ট্রি হাউজেস আর সেফার ডিউরিং ফ্লাডস, অর্থাৎ বন্যার সময় গাছের ঘর হচ্ছে নিরাপদ। পিপুল আর কাটিং ট্রিজ টু, মানুষ গাছ কাটছে। গ্রো ক্রপস অর মেক হাউজেস, অর্থাৎ ফসল ফলানো বা বাড়ি বানানোর জন্য। সো এই নম্বরে বলা হচ্ছে মেক আ লিস্ট অফ থিংস, জিনিসগুলোর একটা তালিকা তৈরি করো। মিস চৌধুরী স অ্যাজ আ চাইল্ড ইন দ্য ভিলেজ, যেটা মিস চৌধুরী শৈশবে গ্রামে দেখেছেন। হোয়াই ডু ইউ থিঙ্ক শি লাইকড দেম, তুমি কি মনে করো তিনি কেন সেগুলো পছন্দ করতেন। সো এখানে আমরা সেই তালিকাটা তৈরি করেছি। সো এটার উত্তর হবে এভাবে থিংস মিস চৌধুরী স ইন দ্য ভিলেজ, অর্থাৎ মিস চৌধুরী গ্রামে যে জিনিসগুলো দেখেছিলেন, তিনি দেখেছিলেন ভাস্ট গ্রিন প্যাডি ফিল্ডস, অর্থাৎ বিস্তৃত সবুজ ধান ক্ষেত। ইয়েলো মাস্টার্ড ফিল্ডস, হলুদ সরিষার ক্ষেত। উড ইন দ্য নর্থ সাইড অফ দ্য ভিলেজ, গ্রামের উত্তর দিকে একটি বন। টল টামারিন্ড ট্রি, একটি উঁচু তেঁতুল গাছ। বিগ বানানা ট্রি উইথ এরিয়াল রুটস, অর্থাৎ ঝুলন্ত শিকড় সহ একটি বড় বট গাছ। সো এবার আমরা দেখি হোয়াই শি লাইকড দেম, তিনি কেন এগুলো পছন্দ করতেন। মিস চৌধুরী লাইকড দিস থিংস, মিস চৌধুরী এই জিনিসগুলো পছন্দ করতেন বিকজ, কারণ দ্য ভিলেজ ওয়াজ ভেরি পিসফুল অ্যান্ড ফুল অফ ন্যাচারাল বিউটি, অর্থাৎ এই যে গ্রামটি সেটি ছিল শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দ্য গ্রিন ফিল্ডস ফ্রেশ এয়ার, অর্থাৎ সবুজ মাঠ সতেজ বাতাস। অ্যান্ড ট্রিজ মেড দ্য এনভায়রনমেন্ট প্লেজেন্ট, অর্থাৎ এই যে সবুজ মাঠ সতেজ বাতাস এবং গাছপালা, এটা হচ্ছে এই পরিবেশকে মনোরম করে তুলেছিল। শি অলসো এনজয়েড স্পেন্ডিং টাইম, তিনি আরও সময় ব্যয় করতে আনন্দ পেতেন উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। ক্লাইম্বিং ট্রিজ, গাছে চড়া। অ্যান্ড সুইংিং ফ্রম দ্য রুটস, এবং হচ্ছে গাছের শেকড়ে দোল খাওয়া। ঠিক আছে, সো এখানে আমরা দেখলাম যে মিস চৌধুরী এসব জিনিস পছন্দ করতেন কারণ গ্রামটি খুবই শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। সবুজ ক্ষেত, সতেজ বাতাস এবং গাছপালা পরিবেশকে মনোরম করে তুলেছিল। তিনি আর তার বন্ধুদের সঙ্গে সময় কাটানো, গাছে চড়া এবং শেকড়ে দোল খাওয়া উপভোগ করতেন। সো এরপরে আমাদের বলা হচ্ছে অ্যাক্টিভিটি 4, এবং এটাই শেষ। রাইট আ কম্পোজিশন, একটি কম্পোজিশন লেখো বা একটি রচনা লেখো অ্যাবাউট ইউর ভিলেজ অর লোকালিটি, তোমার বসবাসের স্থান বা তোমার গ্রাম সম্পর্কে। ডিসক্রাইব এনি চেঞ্জ ইন দ্য থিংস ইউ হ্যাভ নোটিসড ওভার দ্য ইয়ার, যে বিষয়টি তুমি হচ্ছে বছর পর বছর ধরে পরিবর্তন লক্ষ্য করেছো সেটা বর্ণনা করো। সাচ এস হাউজেস, যেমন ঘর বাড়ি। ফিল্ডস মাঠ। ট্রিজ প্লান্টস, এবং হচ্ছে গাছপালা। ঠিক আছে, সো সেগুলো হচ্ছে বর্ণনা করো। সো এখানে আমরা সেটা দিয়ে রেখেছি, তোমরা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। সো দেন হচ্ছে তোমরা এটাকে পড়ে ফেলতে পারো। সো আশা করি আজকে লেসনটি তোমাদের কাজে দিয়েছে। তোমরা যদি এই লেসনটি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাজে দিয়েছে। ভিডিওটি কাজে দিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।